অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে, আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না। ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লেও যিনি আপনার ফজরের নাস্তা রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলেও নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রাহমাতুল্লিল আলামিন। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার যখন সময়, আমার কথা শেষ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আজরাইলকে পাঠালেন, আজরাইলকে বললেন আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করিও, কারণ তোমার সর্দার জিব্রাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না। আদব সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তা আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়, বললে জিব্রাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল। সেই নবী বলছেন উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো রুকু সিজদা দেখলে, তসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই। একটু বুঝার চেষ্টা করবেন। নবী বলছেন আমি নবী হয়েও নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। যাওয়ার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। উম্মত নামাজ ছাড়িস না, তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্নাবান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস, হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই ওযু, এই রুকু, এই সিজদা কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি ওযুকারীর ওযুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ ওনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, ওযুওয়ালা ছিল, তার মানে নামাজি ছিল। বলেন আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি। আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। সুবহানাল্লাহ। তাইলে আপনারা দরেকে ফুরফুরাই যদি ঈমান আমল সবকিছু ঠিক থাকে, তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার কথা বলেন না কেন? এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নিতে নেওয়ার মতো নিতে জানি না, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল্লিল আলামিনের স্ত্রী আমাদের মুমিনদের মা,
উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল লিল আলামিন কেমন? সুবহানাল্লাহ বলেন। ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন কেমন? উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন, কোরআন আছে যে জানো? জানি। উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও নবী রাহমাতুল লিল আলামিনকে দেখো। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি। নবীর সমস্ত স্ত্রী আমাদের মাগণ, যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই। মেয়ের বাপ কে কে আছেন? হাত তুলেন। মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ? আরেকটা হলে খুশি না নারাজ? আরো একটা হলে খুশি না নারাজ? মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার হাত নামান, হাত নামান। নবীরও মেয়ে আছে, মা ফাতেমাতুজ জাহরা নাম সবাই। বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান, দায়িত্ববান বাপ। ভাইয়া প্লিজ, ভাইয়া একটু শুনুন। বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ, নবীও মেয়ের বাপ। একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো। জোরে বলেন না। স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী, ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম, যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা, সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক। আওয়াজটা একটু বড় লাগবে। অভিভাবক। সমাধান করে দেওয়া, ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন। মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন। সর্বদিকে একটু মনোযোগ দিবেন আমার ভাই ও বোনেরা, সর্বগুণে সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটপার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী। আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুমহান। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবী একদিন সাহাবাকে বলতেছেন, সাহাবা তুমি ঘরে রান্না করার সময় জোল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ যা দেয় ভাগ করে খাইও, ভাগ করে খাইও, ভাগ করে খাইও। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়? নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। পৃথিবীর সবচাইতে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ। কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলেও মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে, ঠিক না? একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। আমি সুবহানাল্লাহ মন মতো পাই নাই। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ এক তো সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা
ওনার প্রস্তাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্তাব করতে লাগলেন। করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা, পানি আনো। বুঝতেছেন বিষয়টা? প্রস্তাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে, পানি আনো, পানি মারো, তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমার এক গণদোলাই দিবে। গণদোলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন না? এটা কেমন? এটা কেমন? কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন, এই কাজটা এখানে করা উচিত হয় নাই। এটা পবিত্র জায়গা। মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন, তিনি কাদের নবী? আপ টু বটম, ডানে টু বামে সবাই মিলে বলেন, তিনি কাদের নবী? মাশাআল্লাহ, আরো জোরে বলেন, তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন। তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল। আরেকটু জোরে বলেন, রাহমাতুল লিল। নবী রাহমাতুল লিল। সেই নবী দুনিয়ার থেকে যাওয়ার যখন সময় এসেছে, আমি সবার, আমার ইমানি ভাই যারা আছেন, আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। কে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে? আপনি তো খুঁজতে চাচ্ছেন কে আপনাকে বেশি ভালোবাসে। আপনি একটু খুঁজে দেখলে দেখবেন, আপনাকে বান্দা হিসাবে আপনার রব এবং উম্মত হিসাবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে, প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন, বালু পরিমাণ হলো স্বার্থ আছে। আছে না নাই? আমার কথায় কে কষ্ট নেন নাই তো? তো পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাকে জানেন, আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রসুল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া, বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুক মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন, আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য, আর কারোর জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না, পৃথিবীর কারোর জন্য। এবার আপনি প্রশ্ন করবেন, আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে। তো দিল যদি আল্লাহ এবং রসুলের জন্য রেখে দিই, ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন, আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুক ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুক ভালোবাসা দিবেন। অতটুক দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুক ভালোবাসা দিবে না। যতটুক দরকার ওই পরিমাণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিয়েছে। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। আমার ভাই এবং বোনেরা, মনে রাখবেন, ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা। সুবহানাল্লাহ, জোরে বলি। আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না। ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয়, ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। সতেজ করলে কি হয় জানেন? স্পিড বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শান্তি থাকে, মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়। ভালোবাসা অন্তরে শান্তি দেয়। এবার বলেন, শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। হাদিসও তা বলা হয়েছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আফসোস আমাদের জন্য, আমরা আমাদের মতো বুঝতে গিয়ে, অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কোরাল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আসলে বুদ্ধিমান হতে পারি নাই, বোকার রাজ্যে আমরা বসবাস করি। যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে। স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয়, এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা।
স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয়, 10 জনের সামনে বলতে হয়, এর সাথে বড় লজ্জা আর কিছু হতে। অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম, স্বামী স্ত্রী উভয়ে মানতাম, আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটু খেয়াল করবেন, এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই। আসল কে কেমন, বউয়ে ভালো, জোরে বলেন না, বউয়ে ভালো। কারণ সে 24 ঘন্টার ওই টাইমগুলাই আপনাকে দেখে আপনার সাথে থাকে, যখন অন্য কেউ দেখার সুযোগ। আপনার বিহেভ কেমন, আপনার মেজাজ কেমন, আপনার ভিতর কেমন, আপনার নিয়ত কেমন, ঠিক না? নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী, আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল লিল আলামিন কেমন? সুবহানাল্লাহ বলেন। ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন কেমন? উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন। কোরআন আছে যে জানো? জানি। উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনকে দেখো। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি। নবীর সমস্ত স্ত্রী আমাদের মাগণ, যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই। মেয়ের বাপ কে কে আছেন? হাত তুলেন। আমি আগে তুললি, হ্যাঁ তুলি বলেন মাশাআল্লাহ। আজকে খুশি করে একবার হন আলহামদুলিল্লাহ। এই আবাসি ছোট হই, তার কেন জোর হন না? মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ? আরেকটা হলে খুশি না নারাজ? আরো একটা হলে খুশি না নারাজ? মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার হাত নামান, হাত নামান। নবীরও মেয়ে আছে, মা ফাতেমাতুজ জাহরা নাম সবাই। বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান, দায়িত্ববান বাপ। ভাইয়া প্লিজ, ভাইয়া একটু শুনেন। বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ, নবীও মেয়ের বাপ। একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো, জোরে বলেন না। স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী, ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম, যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা, সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক। আওয়াজটা একটু বড় লাগবে, অভিভাবক। সমাধান করে দেওয়া, ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন, মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন, সর্বদিকে একটু মনোযোগ দিবেন আমার ভাই ও বোনেরা, সর্বগুণে সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটফার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী। আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুমহান। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি একদিন সাহাবাকে বলতেছেন, ও সাহাবা, আচ্ছা যদি মা বোন যায় কেন সসম্মানে নিজে ভাই ওই এর রাস্তা ক্লিয়ার করে দাও, দর হলে একবারে পৌঁছাই দাও। আমি বলছি ইসলামের সুন্দর। নবী একদিন সাহাবাকে বলতেছেন, সাহাবা তুমি ঘরে রান্না করার সময় ঝোল একটু বাড়াই দিও। হ্যাঁ আত্মল আত্মল নির্বাচন তেবে দিবে ছবি তুলি করো। মনোযোগ আছে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন একজন সাহাবাকে, তুমি রান্না করলে ঝোল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন?
বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ যা দেয় ভাগ করে খাইও, ভাগ করে খাইও, ভাগ করে খাইও। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়, নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। পৃথিবীর সবচাইতে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ, কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো, মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে, ঠিক না? একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। আমি সুবহানাল্লাহ মন মতো পাই নাই। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ একত সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন, করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। বুঝতেছেন বিষয়টা? প্রস্রাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো, তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমার গণদোলাই দিবে, গণদোলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন নবী? এটা কেমন? এটা কেমন? কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা, মায়া দিয়ে ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন তিনি কাদের নবী? আপ টু বটম, ডানে টু বামে সবাই মিলে বলেন তিনি কাদের নবী? মাশাআল্লাহ, আরো জোরে বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। আরেকটু জোরে বলেন রাহমাতুল লিল। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। मरहबा। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূলের একজন সাহাবা। কষ্ট অন্য হন ভাই, অন্য তো যুদ্ধর ফৌরি নতা হে ফৌরি আগ্রি ইবে যুদ্ধ করতে গিয়ে রে ফৌরি ফৌরি গি হন্ডে মাদক সারিমিকে যুদ্ধ চলে রিবে ফৌরি তো আর সুবহানাল্লাহ হর ওয়া সিডেঙ্গে মানুষ দিন শেষে সিডেঙ্গে হতানো হলে মন শান্তি না লাগে তখন। যতই তুই হ ভাইয়া কেমন আছেন দিল লাগবে না অবদ্দা তোই বে দিল লাগে দে, ঠিক না? ম্যাম্মি মম আমা ডাহিয়েরও শান্তি, উনিরও শান্তি। অনারের এলাকা তো ইলে বহুজন আছে, আর বাইদ্য বৈনকল ছোট ছোট বাচ্চারা সিডেঙ্গা হতান উশিকার দিল্লে আছে তো। পিছনে ভাই কোন মাথার দেয় সৈন্য হন বাচ্চা কলারে সিডেঙ্গা হতান উশিকার দিয়ে আছে না? ইবের যদি কেউ সিডেঙ্গে দাদি নানি কল হয়তো চাই ইবের হতে দাদু এগুলো বলিয়েন না, এগুলো ফঁচা কথা, ফঁচা কথা এগুলো শিখবে ছোট বাচ্চা। বোধ ফকল সিডেঙ্গা হতা মাথা না বাজু, বোধ ফুয়া সিডেঙ্গা হতা। মনে রাখবেন বাংলা আমাদের মাতৃভাষা, আর যার যার আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা। আপনার সন্তানকে যেই ভাষা শিখানোর শিখান, চট্টগ্রামের ভাষাকে কিংবা আপনার আঞ্চলিক ভাষাকে আপনি বাদ দিয়েন না আল্লাহর ওয়াস্তে। এইভাবে যদি বিলীন হতে থাকে এক সময় এই ঐতিহ্যবাহী ভাষা আর খুঁজে পাওয়া তো হদুনে বাচ্চারা হদে
আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি সিসিরি খাবে। সিরেঙ্গে সাধু ভাষায় মিস করে দিলে হতুন ভাষা আছে না, নামা থেকে আছে না। আল্লাহ ইয়ারারে বাংলা শিখিবে তৌফিক দক, সাধু শিখিবে তৌফিক দক, আঞ্চলিক শিখিবে তৌফিক দক, ইংরেজি শিখিবে তৌফিক দক, শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা আরবি শিখিবে তৌফিক দান করুন। আল্লাহ ইয়ারা রাজির হাজিরে কবুল করুন। নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবী দুনিয়ার থেকে যাওয়ার যখন সময় এসেছে, আমি সবার, আমার ইমানি ভাই যারা আছেন, আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। কে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে? আপনি তো খুঁজতে চাচ্ছেন কে আপনাকে বেশি ভালোবাসে। আপনি একটু খুঁজে দেখলে দেখবেন আপনাকে বান্দা হিসাবে আপনার রব এবং উম্মত হিসাবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন, বালু পরিমাণ হলো স্বার্থ আছে। আছে না নাই? আর বোধ বৈনক কলেজ আমাইরা হদে বিয়ে আরোগ্য গরিবে তো দূরের হতা, চোখ দি চাইলো বলে বলে আমরা এটাকে কি হিসেবে দেখি? ভালোবাসা। আসলে এটা ভালোবাসা না, এটা স্বার্থপরতা। কেমনে জানেন? শুনেন, একটা মানুষের চোখ খুলে নেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমার বোনে যে ভাইয়ের চোখটা খুলে ফেললো শুধু ওই মেয়েটার দিকে তাকানোর কারণে, তাহলে ভাইয়ের তো লস করে দিছে। তার মানে কি তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে, অন্য কাজের দিকে তাকাইলে চোখি বউ রাখতেন না। আর বজন হতে বিয়ে গেলে ডাইরেক্ট মারি ফেলিম, তো মারি ফেলিল আর ভালোবাসিলে হয় বুঝছো না? মাথাকা কষ্ট নিয়ে না আমার কথায়, রিয়েল মানে রিয়েল। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসেন, নিঃস্বার্থ ভালোবাসেন, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লেও যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যিনি আপনার হাজার গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, হাজার গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার যখন সময়, আমার কথা শেষ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আজরাইলকে পাঠালেন, আজরাইলকে বললেন আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করিও, কারণ তোমার সর্দার জিব্রাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না। আদব সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তা আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়, বললে জিব্রাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, প্রশ্ন করেন, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা বলে? যে জন হবে আপনা সেই নবী বলছেন উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়,
চোখটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো রুকু সিজদা দেখলে, তসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই। একটু বোঝার চেষ্টা করবেন। নবী বলছেন আমি নবী হয়েও নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। যাওয়ার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। উম্মত, নামাজ ছাড়িস না। তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্নাবান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস, হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই ওযু, এই রুকু, এই সিজদা কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি ওযুকারীর ওযুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ ওনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, ওযুওয়ালা ছিল, তার মানে নামাজই ছিল। বলেন আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক। আমার কথায় কে কষ্ট নেন নাই তো? তো পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাকে জানেন, আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রসুল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুক মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন, আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য, আর কারোর জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না পৃথিবীর কারোর জন্য। এবার আপনি প্রশ্ন করবেন, আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, তো দিল যদি আল্লাহ এবং রসুলের জন্য রেখে দিই, ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন, আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুক ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুক ভালোবাসা দিবেন। অতটুক দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুক ভালোবাসা দিবে না। যতটুক দরকার ওই পরিমাণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিয়েছে। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। আয় তোমার ভালোবাসি, তুই তো হতে তুই আলে ভালোবাসিলে কি করতে পারবে? তোমার জন্য আমি আসমানে সানি বেলো এসো সানে উরুত্তুন হদে আয় তোর বদিন সম্বন্ধ রে হন বাজে ঠিক না? হইনে হইরে খুশি, উনইনে উনি খুশি, মাসকান্দে সাঁদে হদ দে আইসুন একবার আরো লই তুই আয়। তোরার বড় বড় বিজ্ঞানী পর্যন্ত আইরে 3-4 দিন বাদে দম পর্যন্ত তুন ঘুরি গিয়ে তাই না বাদে নিয়ে আসলেন না তাই বহুত তুন মাথা না বাজে আর গো হদে না সান্দর হতা হন যাই তুমি বল ডাইলগ তো কি হইবে? আমি তোমার জন্য তারা নিয়ে আসতে পারি। তো ফিসুতুন বিজ্ঞান ও ছাত্রজ্ঞ হদ্দে তারা দে হদ্দ ছোড়ত তো তারা হত্ত বড় তারা জানোস নি হদ্দ হত্তর ফরালা হাত নগরী হদ উগ্র তারা যদি পৃথিবীত ফরে ডাক না ইয়ে ডাহি যাবো হদ মাইলে ফিরে এত বড় তারা আলগাদ হনে মাথো না মাথো না মাথো না আর গো হদ্দা তোমার ভালোবাসি এন ভালোবাসি এন তোমার তো জান দিবিলে তুই আছিতে ভালোবাসার ফমান দিবে ডাইরেক্ট জুলি গি জান দিবিলি এবার ফাইবু কেন আর বুঝো বাস্তব না বাস্তব? আমার ভাই এবং বোনেরা মনে রাখবেন, ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা। সুবহানাল্লাহ জোরে বলি। আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না। ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয়, ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। সতেজ করলে কি হয় জানেন? স্পিড বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শান্তি থাকে, মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়। ভালোবাসা অন্তরে শান্তি দেয়। এবার বলেন, শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। হাদিসও তা বলা হয়েছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ।
আফসোস আমাদের জন্য, আমরা আমাদের মতো বুঝতে গিয়ে, অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে গোড়াল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আসলে বুদ্ধিমান হতে পারি নাই, বোকার রাজ্যে আমরা বসবাস করি। যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে। স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয়, এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা। স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয়, 10 জনের সামনে বলতে হয়, এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে। অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম, স্বামী স্ত্রী উভয়ে মানতাম, আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছেন তারা একবার বলি মারহাবা। দিলকে গুনছে খিলা দিয়ে, নবীর আশিক প্রস্তুত আছেন তো সবাই? উনকি महकने दिल के गुनछे खिला दिए हैं, जिस राह चल गए कूचे बसा दिए हैं, उनकी महकने दिल के गुनछे खिला दिए हैं। मोहब्बतेर आवाज একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কে কতটুক ভালো এক বুঝবেন কর্মচারী থেকে, মানে ঘরে যে থাকে আরই মামা দেখা এনে গোসানো ইও ভাই কেনা কেন সিডিংগা হতা হবেলে হারানে না ক্যামেরা আছে তো হন হতার হুটকে লই যাবো হনি বার নাই ঠিক আছে না হুনল দি বড় জামিলে হয় এককান্নি বানাই দে আর যুবক ভাই বই নকল বেরে বহুত বুঝুন নই 20 সেকেন্ডের হতাই এনর বিশ্বাস করি ফেলে। হতার পিছনও হতা আছে না নাই, হতার পরও হতা আছে না নাই। যেমন একটা কথা শুরু হয় কিভাবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি ভাই, ঘরের সবাই ভালো? ঠিক আছে। পড়ালেখা কেমন চলছে? একটা স্টেপ আছে তো। ডাইরেক্ট যদি আয়সা বলেন যে তোরাই চাই লইম ইয়েন হারিয়ে যদি দ তিয়েন ওর আগে একখান ঘটনা নাই না মাথা কারো জোর হ না ভাই, ঘটনা নাই তো না। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার বিবেকের এবং আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি, আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই? বড় হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, ছোট হিসেবে বলেন, একটা অধিকার আছে না? আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি একজাররা যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি, আজকে থেকে যদি বাঁচতে চান, জীবন সুন্দর করতে চান, 1 নাম্বার কারো দোষ খুঁজবেন না, 2 নম্বর কারো ভুল ধরতে যাবেন না, 3 নম্বর কারো জন্য বিচারক হয়েন না। আল্লাহর ওয়াস্তে কথা মানেন, তাহলে এখানে শান্তি পাবেন। কারণ আমরা যেই বিচার হয়, যেই বিচার করে, সেও কোনো না কোনো অপরাধের আসামি। একটু বুঝে নেন না রে ভাই। যে বিচারক হয়ে বিচার করে আমাদের দেশে বলেন, সমাজে বলেন, উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের ইবের আইডি ফেলার তোর হাসি বয় ফোন করি হদ দে করো তাইছো না তোর আজ খবর আছে। যিনি অন্য রোগের আক্রান্ত, অন্য অপরাধের আসামি, তিনি আমাদের সমাজে বিচার করেন, তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক নিজেই বিচার করে দিব। সুবহানাল্লাহ। আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি? না না, এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে। এখন কথাটা যদি এইটা কাটটা লাগায় দেয়, এত মোকাররম বাড়ি ও জরিবের বিভক্ত হই ইহনের বিভক্ত। এক মাহফিল থইলাম দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, শুধু 6 সেকেন্ডের হতাই এনরে ডাইরেক্ট ঘুরে ফেলি দেয় না। এনে কমেন্ট বক্সে মানুষ লেখে ছি 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 ভালো মনে করেছিলাম নিবি তো দিতে আল্লাহ হতে নামাজ পুরা কথাটা কি ছিল?
আমি বলেছি যারা সাপ্তাহিক অন্তত শুক্রবারে নামাজ পড়েন, শনি থেকে বৃহস্পতি নামাজের সাথে সম্পর্ক যাদের নাই, আমি অনুরোধ করে বলছি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই, আপনি প্রথমে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাইলে আপনি 2 ওয়াক্তও যাবেন, 2 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তও যাবেন। আল্লাহ যদি চায় আপনি বেনামাজি একদিন তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারেন। কথাটা ছিল এটা। আজিয়ে তো নিল কেন সাবধান দরকার আছে না, কারো বিচারক হওয়ার দরকার। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মানুষটাকে খারাপ মনে হচ্ছে, আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী। সবাই ভালোর পোশাক পরে চলছি, আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন আমি ভালো মানুষ, আয়নায় কি হর তারপরে চাই। আচ্ছা, হাসরের ময়দানে একটা অপশন আছে, যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন, টুরু লাভ। টাইম তো শেষ, রাইতে কি দিই মানুষে গাল দিব না না, ওই মাইকের আওয়াজ যারা যার গুঞ্জাই না পারে, ও মাইকের আওয়াজ সময় দিও না, মাইকের আওয়াজ সময় দাও না, মাইকের আওয়াজ ফজর নামাজ এড়ে হইছে ও বাজি না আর আচ্ছা একটু খেয়াল করেন, হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। ওই দিন যদি বউয়ে হয় আল্লাহ আয় বেরুদ্দি খুশি ন বুঝো মানলার বউয়ে যদি অ্যাপ্লিকেশন করে আল্লাহ আয় আমার উদ্দি খুশি ন, আল্লাহ হবে তো জামাই বেরো তো অরিক্ষে ফেলা। জামাই যদি হয় আল্লাহ বউর উদ্দি খুশি ন, আল্লাহ হবে তো বউ বেরিক্ষে ফেলা। তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর একটা, স্ত্রীর একটা, একজন আরেকজনের পার্সেন্টেজ থাকবে। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, সুবহানাল্লাহ বলেন না, ইয়া সুবহানাল্লাহ হদ জুন বিয়া ন করো উনি আর বিয়া তকল চুপ করে বইতে কার কার জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও সুবহানাল্লাহ। তাইলে আপনারা দরেকে ফুরফুরাই যদি ঈমান আমল সবকিছু ঠিক থাকে, তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার কথা বলেন না কেন, এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নিতে নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া একটু মনোযোগ দিবেন, যে যতই ভালো হোক ইবের বউয়ে বালা জানাইবে কেন? ভুল হয় বাংলার। আপনি যখন বের হন তখন বাপ গোড়া নায়ক এসে দাঁড়াবে, কিন্তু সে বেডরুমে কোন গেঞ্জি পরে ঘুমায় আপনি জানেন না, কোন কালারের ফ্যান পরে ঘুমায়, লুঙ্গি পরে ঘুমায় আপনি জানেন না, বউয়ে ভালো করে জানে। সেজন্য যে বউয়ের কাছে ভালো সে আল্লাহর রহমত। আমি কি বুঝাইতে পারছি? ষষ্ঠ ফারফানলার আর হতা ইয়া বোঝনো মনমিদি লাড্ডু ফুডের হদ্দ উজুর বিয়ে করি বেলা তো বাপ মারে বুঝাইতাম চাই হনর হমদ নুবুজের হনতা ইয়া বিয়ের হতা তুলি আরো নিতে জ্বালায় না তুলি দিলেন বাংলা। আল্লাহ বেগুনুরে বিয়ে করিবে তৌফিক দান করো। ইয়া বিয়া তো আমিন হইবিলি দেশ আল্লাহ বিয়া তকলের বিয়ে করিবে তৌফিক দাও। বিয়া তকলের একজন আরেকজনের হক আদায় করিবে, সম্মান দিবে, ভালোবাসিবে তৌফিক দাও। বেগুনুরে বন্ধুর মতো জীবন যাপন করিবে, ইজ্জতের জীবন দান করো। বউয়ের কাছে কে কেমন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আসেন
আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপার। আরো জোরে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, এই যে হাত জোর করে বলছি প্লিজ। কি হুজুর আসছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু জোরে বলেন, এমন ভাবে ইনশাআল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আরো জোরে বলেন। আল্লাহ এবং রসুলকে খুশি করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে কারো দোষ খুঁজবো, কারো পিছনে গোয়েন্দাগিরি করব, কারো দোষ নিয়ে বদনাম নিয়ে টানাটানি করব, কারো নামে পিন লাগাবো, কারো নামে বদনাম ছড়াবো, কারো কষ্টের কারণ হব। এই সমস্ত কাজগুলোর থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা আমারে ভালোবাসেন, আমি আগেও বলেছি, আবদার করে বলছি, যারা আমাকে ভালোবাসেন আমি আবদার করে বলছি, এইখানে যে কি শান্তি পাবেন শুধু এটারে বন্ধ করে রাখেন, দেখবেন আপনার দুনিয়াদারি শান্তি হয়ে যাবে। আপনারা এই জ্বালাই সে জ্বালাই, এই যে কিছুক্ষণ চিল্লাইছে, আমি কি বলছি, যতই চিল্লান লাভ হবে না। এখন চিল্লানো বন্ধ হয়েছে, লাভ তো একটা হয়েছে, সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। মনে রাখবেন, শব্দকে উঁচু করেন না, কথাকে ভারী করবেন। শব্দকে উঁচু করেন না, শব্দকে উঁচু করেন না, কথার ওজনকে ভারী করবেন। আল্লাহ পাক আপনাকে মদদ করবেন। সুবহানাল্লাহ। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করে আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আল্লাহ আমাদের ভাইজানের হায়াতে এলমের মধ্যে বরকত দান করুক। আমিন। শেষ একটা নাতে রাসূলের ফরমায়েশ ছিল, 2 লাইন পড়ে আমি বিদায় নিব। যার যত শক্তি আছে সবাই আমার মত সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ। নূর ওয়ালা আয়া হে, নূর लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु সকাল থেকে একবার দেখা দাও যদি, ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি, ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম আমার ভাইজান তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। এবার একটু খেয়াল করবেন, এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই। আসল কে কেমন বউয়ে ভালো, জোরে বলেন না, বউয়ে ভালো। কারণ সে 24 ঘন্টার ওই টাইমগুলাই আপনাকে দেখে আপনার সাথে থাকে, যখন অন্য কেউ দেখার সুযোগ। আপনার বিহেভ কেমন, আপনার মেজাজ কেমন, আপনার ভিতর কেমন, আপনার নিয়ত কেমন, ঠিক না? নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী, আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল লিল আলামিন কেমন? সুবহানাল্লাহ বলেন। ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন কেমন? উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন, কোরআন আছে যে জানো? জানি। উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনকে দেখো। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি। নবীর সমস্ত স্ত্রী আমাদের মাগণ, যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই। মেয়ের বাপ কে কে আছেন? হাত তুলেন। আমি আগে তুললি, হ্যাঁ তুলি বলেন মাশাআল্লাহ। আজকে খুশি করে একবার হন আলহামদুলিল্লাহ। আবাসি ছোট হই তার কেন জোর হন না? মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ?
আরেকটা হলে খুশি না নারাজ? আরো একটা হলে খুশি না নারাজ? মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার হাত নামান, হাত নামান। নবীরও মেয়ে আছে, মা ফাতেমাতুজ জাহরা নাম সবাই। বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান, দায়িত্ববান বাপ। ভাইয়া প্লিজ, ভাইয়া একটু শুনেন। বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ, নবী মেয়ের বাপ। একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো, জোরে বলেন না। স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী, ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম, যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা, সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক। আওয়াজটা একটু বড় লাগবে, অভিভাবক। সমাধান করে দেওয়া, ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন, মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন, সর্বদিকে একটু মনোযোগ দিবেন আমার ভাই ও বোনেরা, সর্বগুণে সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটপার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী। আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুমহান। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি একদিন সাহাবাকে বলতেছেন, ও সাহাবা, আচ্ছা যদি মা বোন যায় কেন সসম্মানে নিজে বাই ওই এর রাস্তা ক্লিয়ার করে দাও, দর হলে একবারে পৌঁছাই দাও। আমি বলছি ইসলামের সুন্দর। নবী একদিন সাহাবাকে বলতেছেন, সাহাবা তুমি ঘরে রান্না করার সময় জোল একটু বাড়াই দিও। হ্যাঁ আত্মল আত্মল নির্বাচন তেবে দিবে ছবি তুলি করে। মনোযোগ আছে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন একজন সাহাবাকে, তুমি রান্না করলে ঝোল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ যা দেয় ভাগ করে খাইও, ভাগ করে খাইও, ভাগ করে খাইও। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়? নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। পৃথিবীর সবচাইতে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ, কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো, মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে, ঠিক না? একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। আমি সুবহানাল্লাহ মন মতো পাই নাই। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ একত সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রাহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন। করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। বুঝতেছেন বিষয়টা? প্রস্রাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো, তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমার গণদোলাই দিবে,
গণদোলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন নবী? এটা কেমন? এটা কেমন? কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা। মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন তিনি কাদের নবী? আপ টু বটম, ডানে টু বামে সবাই মিলে বলেন তিনি কাদের নবী? মাশাআল্লাহ, আরো জোরে বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। আরেকটু জোরে বলেন রাহমাতুল লিল। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। मरहबा। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূলের একজন সাহাবা। কষ্ট না ভাই, তো যুদ্ধর ফৌরি নতা হে ফৌরি আগরি ইবে যুদ্ধ করতে গিয়ে রে ফৌরি ফৌরি গি হন্ডে মাদক সারিমিকে যুদ্ধ চলে রিবে ফৌরি তো আর সুবহানাল্লাহ হর ওয়া সিডিংয়ে মানুষ দিন শেষে সিডিংয়ে হতানো হলে মন শান্তি না লাগে তখন। যতই তুই হ ভাইয়া কেমন আছেন দিল লাগবে না অবদ্দা তোই বে দিল লাগে দে, ঠিক না? ম্যাম্মি মম আমা ডাহিয়েরও শান্তি, উনিরও শান্তি। অনারের এলাকা তো ইল্লে বহুজন আছে আর বাইদ্য বইনকল ছোট ছোট বাচ্চারা সিডিংয়ে হতানো শিকার দিল্লে আছে তো। পিছনে ভাই কল না মাথার দেখো সৈন্য হন বাচ্চা কলারে সিডিংয়ে হতা নুসিকের দে আছে না। ইবের যদি কেউ সিডিংয়ে দাদি নানি কল হয়তো চাই ইবের হতে দাদু এগুলো বলি না, এগুলো ফঁচা কথা, ফঁচা কথা এগুলো শিখবে ছোট বাচ্চা। বোধ ফকল সিডিংয়ে হতা মাথা না বাদু বোধ ফুয়া সিডিংয়ে হতা। মনে রাখবেন বাংলা আমাদের মাতৃভাষা, আর যার যার আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা। আপনার সন্তানকে যেই ভাষা শিখানোর শিখান, চট্টগ্রামের ভাষাকে কিংবা আপনার আঞ্চলিক ভাষাকে আপনি বাদ দিয়েন না আল্লাহর ওয়াস্তে। এইভাবে যদি বিলীন হতে থাকে এক সময় এই ঐতিহ্যবাহী ভাষা আর খুঁজে পাওয়া তো হদুনে বাচ্চারা হদে আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি সিসিরি খাবে। সিরেঙ্গে সাধু ভাষা মিস করে দিলে হদুন ভাষা আছে না থেকে আছে না। আল্লাহ ইয়ারারে বাংলা শিখিবে তৌফিক দক, সাধু শিখিবে তৌফিক দক, আঞ্চলিক শিখিবে তৌফিক দক, ইংরেজি শিখিবে তৌফিক দক, শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা আরবি শিখিবে তৌফিক দান করুন। আল্লাহ ইয়ারা রাজির হাজিরে কবুল করুন। নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবী দুনিয়া থেকে যাওয়ার যখন সময় এসেছে, আমি সবার আমার ইমানি ভাই যারা আছেন আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। কে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে? আপনি তো খুঁজতে চাচ্ছেন কে আপনাকে বেশি ভালোবাসে। আপনি একটু খুঁজে দেখলে দেখবেন আপনাকে বান্দা হিসাবে আপনার রব এবং উম্মত হিসাবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন বালু পরিমাণ হলো স্বার্থ আছে। আছে না নাই? আর বোধ বৈনক কলেজ আমাইরা হতে বিয়ে আরোগ্য গরিবে তো দূরের হতা চোখ দি চাইলো বলে বলে আমরা এটাকে কি হিসেবে দেখি? ভালোবাসা। আসলে এটা ভালোবাসা না, এটা স্বার্থপরতা। কেমনে জানেন? শুনেন, একটা মানুষের চোখ খুলে নেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমার বোনে যে ভাইয়ের চোখটা খুলে ফেললো শুধু ওই মেয়েটার দিকে তাকানোর কারণে, তাহলে ভাইয়ের তো লস করে দিছে। তার মানে কি তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে, অন্য কাজের দিকে তাকাইলে চোখি বউ রাখতেন না। আর বজন হতে বিয়ে গেলে ডাইরেক্ট মারি ফেলিম দে, তোর মারি ফেলিল আর ভালোবাসিলে হয় না মাথা কষ্ট নিয়ে না আমার কথায়। রিয়েল মানে রিয়েল। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয়
ভালোবাসা, যেখানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা, অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লেও যিনি আপনার ফজরের নাস্তা রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যিনি আপনার হাজার গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, হাজার গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার যখন সময়, আমার কথা শেষ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আজরাইলকে পাঠালেন, আজরাইলকে বললেন আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করিও, কারণ তোমার সর্দার জিব্রাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না, আদব। সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তা আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়, বললে জিব্রাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, প্রশ্ন করেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা বলে, যে জন হবে আপনা সেই নবী বলছেন উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো রুকু সিজদা দেখলে, তসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই। একটু বোঝার চেষ্টা করবেন। নবী বলছেন আমি নবী হয়েও নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। যাওয়ার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। উম্মত, নামাজ ছাড়িস না। তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্নাবান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস, হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই ওযু, এই রুকু, এই সিজদা কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি ওযুকারীর ওযুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ ওনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, ওযুওয়ালা ছিল, তার মানে নামাজি ছিল। বলেন আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক। আমার কথায় কে কষ্ট নেন নাই তো? তো পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? তা আপনাকে জানেন, আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রসুল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুক মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য, আর কারো জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না পৃথিবীর কারো জন্য। এবার আপনি প্রশ্ন করবেন আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার
ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে। তো দিল যদি আল্লাহ এবং রাসূলের জন্য রেখে দিই, ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন, আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুকু ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুক ভালোবাসা দিবেন। অতটুক দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুক ভালোবাসা দিবে না। যতটুক দরকার ওই পরিমাণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিয়েছে। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। আয় তোমার ভালোবাসি, তুই তো হতে তুই আলে ভালোবাসিলে কি করতে পারবে? তোমার জন্য আমি আসমানে সানি বেলো এসব সানে উরুত্তুন হদ দে। আয় তোর বদিন সম্বন্ধ রে হন বাজে, ঠিক না? হইনে হইরে খুশি, উনন্যে উনি খুশি, মাসকান্দে সাঁদে হদ দে। আইসুন একবার আরো লইতে হয়। তোরার বড় বড় বিজ্ঞানী পর্যন্ত আইরে 3-4 দিন বাদে দম বজেন্ড তুন ঘুরি গিয়ে তাই না বাদে নিয়ে আসলেন না তাই বহুত তুন মাথা না বাজে। আর গো হদে না সান্দর হতা হন যায় তুমি বল ডাইলগ তো কি হইবে? আমি তোমার জন্য তারা নিয়ে আসতে পারি। তো ফিসুতুন বিজ্ঞান ও ছাত্রজ্ঞ হদ্দে তারা দেহ ছোড় তো তারা হত্ত বড় তারা জানোস নি হদ্দ হত্তর ফরালা হাত নগরী হদ উগ্র তারা যদি পৃথিবীত ফরে ডাক না ইয়ে ডাহি যাইব এটা মাইলে ফিরে এত বড় তারা আলগাদ্দ হনে মাথো না মাথো না মাথো না। আর গো হদ্দা তোমার ভালোবাসি এন ভালোবাসি এন তোমার তো জান দিবে তুই আছিতে ভালোবাসার ফমান দিবে ডাইরেক্ট জুলি গি জান দিবিলি এবার ফাইবু কেন আর বুঝো বাস্তব না বাস্তব। আমার ভাই এবং বোনেরা মনে রাখবেন, ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা। সুবহানাল্লাহ জোরে বলি। আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না। ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয়, ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। সতেজ করলে কি হয় জানেন? স্পিড বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শান্তি থাকে, মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়। ভালোবাসা অন্তরে শান্তি দেয়। এবার বলেন, শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। হাদিসও তা বলা হয়েছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আফসোস আমাদের জন্য, আমরা আমাদের মতো বুঝতে গিয়ে, অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কোড়াল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আসলে বুদ্ধিমান হতে পারি নাই, বোকার রাজ্যে আমরা বসবাস করি। যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে। স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয়, এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা। স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয়, 10 জনের সামনে বলতে হয়, এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে। অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম, স্বামী স্ত্রী উভয়ে মানতাম, আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছেন তারা একবার বলি মারহাবা।